সৃজন করেছ চন্দ্র সূর্য তুমি আমার রব আনতা রবি আনতা হাসবি আনতা লি নি'মাল ওয়াকিল লিল্লাহি তাকবীর। রিজিক দেওয়ার মালিক কে? আর জোরে বলতে হবে কে? ভাইরা, তাহলে শিরক মুক্ত ঈমান আনতে হবে। আল্লাহ তাআলার সাথে কাউকে শিরক করা যাবে না, কারণ ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক এমন একটা অপরাধ, যতগুলো অপরাধ পৃথিবীতে আছে সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা। এই জন্য আল্লাহর সাথে শিরক করার কোনো সুযোগ নেই। শিরক মুক্ত ঈমান আমাদের আনতে হবে। দুই নম্বর হলো ওয়া রাসূলিহি, ঈমান আনতে হবে আল্লাহর রাসূলের উপরে। ঈমান আনার পর মনে রাখতে হবে আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান। এই ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাব, কোনোভাবেই আমাদের নড়াচড়া করা যাবে না, কোনোভাবেই আমাদেরকে এদিক ওদিক তাকানো যাবে না। মুফাসসিরিনে কিরাম ইয়ারতাবুর ব্যাখ্যায় তারা এভাবে বলেছেন, যদি আপনি কখনো দেখে থাকেন রাস্তায় যদি চলেন, রাত্রিবেলায় বলা যায় শৃগাল যখন আপনি দেখতে পান বা শিয়াল যখন আপনি দেখতে পান, আপনি দেখবেন শিয়াল যখন চলে ডানে তাকায় বামে তাকায় সামনে পিছনে তাকায়। মুফাসসিরিনে কিরাম বর্ণনা করেন আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে এভাবে, যাতে করে কোন রকমের এদিক ওদিক শৃগালের ন্যায় ডান বাম সামনে পিছন না হয়। এক কথায় আল্লাহকে রব বলে স্বীকার করে নিতে হবে। কোন রকমের চিন্তা চেতনা এরকম হওয়া যাবে না, কোন রকমের পিছপা হওয়া যাবে না। আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নেয়, যেই বান্দা যেই বান্দীরা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে নেয়, রব শব্দের অর্থ আমরা জানি। রব শব্দের অর্থ আমরা সাধারণভাবে জানি, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রিজিক দাতা, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। কিন্তু রব শব্দের প্রকৃত যে অর্থ আমরা সেই অর্থ স্বাভাবিকভাবে বলতে পারি না। রব শব্দের সঠিক অর্থ বা প্রকৃত অর্থ হলো এটা, জমিন যার আইন চলবে বলন্ত জমিন যার আইন চলবে। ভাইরা আমার, যেখানে যাই বলে হুজুর মহিলা প্যান্ডেলে অসংখ্য মহিলার উপস্থিতি, তমাম পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, যেই বান্দা যেই বান্দিরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, রব বলে স্বীকার করে নেওয়ার পর সুম্মাস্তাকামু, সে কথার উপরে ইস্তিকামাত থাকে, সুদৃঢ় থাকে। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দির উপরে আসমান এবং জমিনের উপরে আসমান থেকে রহমতের ফেরেশতা আল্লাহ অবতরণ করায় দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসুন আমরা সামনের দিকে আগাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আমরা ঈমানদারের সংক্ষিপ্ত পরিচয় জানলাম। ঈমানদার বান্দা এবং বান্দীরা যদি দুইটা গুণ অর্জন করতে পারে, এক নম্বর গুণ, যেই বান্দা যেই বান্দীরা পরহেজগারিতার গুণ অর্জন করতে পারবে, ইত্তাকুল্লাহ, আল্লাহর উপর ভয়, অর্থাৎ আল্লাহর ভয় যেই বান্দা যেই বান্দী নিজের অন্তরে জাগ্রত করতে পারবে, যেই বান্দা যেই বান্দীরা পরহেজগারিতার গুণ অর্জন করতে পারবে, ওই বান্দা ওই বান্দীদেরকে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা জানতে চাই আসলে পরহেজগার কাকে বলে, কোন কোয়ালিটি থাকলে আমরা তাকে পরহেজগার ধরে নেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পরহেজগারিতার কোয়ালিটি বা পরহেজগারিতার গুণ, কোন কোন কোয়ালিটি থাকলে তাকে আমরা পরহেজগার বানিয়ে নিতে পারি। প্রিয় ভাইরা আমার, হাদিস আমি শুরুতেই তেলাওয়াত করেছি, আমার রাসূল বর্ণনা করেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলেন
আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার তাকান না তার আকৃতির দিকে, তার চেহারার দিকে, তার ফেসের দিকে তাকান না। ওয়া আমওয়ালিকুম, এবং তাকান না আমার কতগুলো সম্পদ রয়েছে, আমার কতগুলো মাল রয়েছে, কতগুলো টাকা পয়সা রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, কতগুলো জমাধরি রয়েছে, আমার কতগুলো অট্টালিকা রয়েছে। আল্লাহ আমার আপনার চেহারার দিকেও তাকান না, আমার আপনার সম্পদের দিকেও তাকান না, বরং ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বর্ণনা করেন, বরং আমি রব্বুল আলামিন বান্দার অন্তরের দিকে তাকাই এবং বান্দার আমল কতটুকু সংগ্রহ করেছে, আমলের দিকে আমি আল্লাহ তাআলা তাকাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমার চেহারার দিকে তাকান না, আমার সম্পদ কি তার দিকেও তাকান না, বরং তাকাবেন আমার অন্তরে কি আছে, আমার কলিজার ভিতরে কি আছে, কতটুকু আল্লাহর ভয় আছে, কতটুকু ইমানদারি আছে, এটা দেখবে কে? আর নামানটা খুলে বলতে হবে কে? আজকে আমাদের দেশে তাকওয়া বা পরহেজগারিতার মানদণ্ড হলো যে যত বড় জুব্বা গায়ে দেই, যত বড় দাড়ি লম্বা রাখি, আমার তত বড় পরহেজগার তাকে মনে করি। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরহেজগারিতার মানদণ্ড এভাবে উল্লেখ করেন, দাড়ি রাখা সুন্নাত, পাগড়ি পরবেন সুন্নাত, পাঞ্জাবি জুব্বা গায়ে দিবেন সুন্নাত আদায় হবে। কিন্তু ভাইজান, আপনি সারা রাত তাহাজ্জুদ বিল লাইল করলেন, কিন্তু ফজরে 2 রাকাত নামাজ আদায় করলেন না। 2 রাকাত নামাজ আদায় না করে রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করলেন, তাহাজ্জুদ বিল লাইল করলেন। আচ্ছা, আপনারা বিবেচনা করুন, এই 2 রাকাত ফজরের ফরজ নামাজ আর সারা রাত্রির নফল ইবাদত কি এক হবে? জোরে বলেন, জোরে বলেন, এক হবে? আরো সহজ করে বুঝাই, একজন ছাত্র 10টা সাবজেক্ট পরীক্ষা দিয়ে এক সাবজেক্টে ফেল করলো আর 9 সাবজেক্টে 100তে 100ই পাইলো, সে ছাত্রটা ফেল না পাস? ফেল। তাহলে তখনই তার জন্য ভালো রেজাল্ট, ভালো সফলতা আসবে যখন সকল সাবজেক্টে পাশের সহিত সর্বোচ্চ মার্ক পায়, তখনই ভালো রেজাল্ট তার থেকে আশা করা যায়। আমার বলুন, ঠিক বলছেন আমি ঠিক? এই কথা বলবার পিছনে কারণ, অন্তরে রাসূল ইশারা করেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা ইশিরু ইলা সাদরিহি সালাসা মিরার। রাসূল পক্ষের থেকে ইশারা করেছেন, রাসূল বর্ণনা করেন যে তাকওয়া ও পরহেজগারিতা অন্তরে। আমি সিরাজুল ইসলাম ফারুকী এই পাঞ্জাবি, এই জুব্বা, এই পাগড়ি তখনই আমার সফলতা দিবে যখন আমার অন্তরটা পরিষ্কার থাকবে, আমার অন্তরে ভয় থাকবে কার? আর জমানটা খুলে বলতে হবে কার? লিখে দেবেন, কথা বলে লিখে দেবেন, কানে কানে বলবো ভাই আমার। মহিলা প্যান্ডেলে মা বোন যারা আছেন, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আপনার জায়গাটা আর একজন বউকে দিয়ে দেন, দিয়ে আপনি আর্টিস্টের সামনে বসুন, আপনি সব পাবেন, সৎকায় জারিয়ার। এই কাজটা করুন। মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, কর্তৃপক্ষের অনুরোধ, আপনারা কোনো বোনকে কষ্ট দিবেন না, কষ্টটা সবাই ভাগাভাগি করে নিয়ে ভিতরে বসে পড়ুন। এই আশা, এই আহ্বান রাখছি আপনাদের উদ্দেশ্যে। যে ভাইরা রাস্তায় ঘুরেফেরা করছেন বা বাইরে দোকানপাটে আড্ডা দিচ্ছেন, আপনারা ভুল করছেন, ভাই এখনই চলে আসবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা বাইরে আছেন দয়া করে, মাহফিলে অনেক সুন্দর আয়োজন করেছে এই যুব সমাজ, আমরা দোয়া করি এই যুব সমাজ যেন কিয়ামতের দিন আরশের ছায়ায় তারা স্থান পায়, এই দোয়া করি। আল্লাহ কবুল করুন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিখে দিবেন, লিখে দিবেন, বলুন যেগুলো কথা লিখে দিবেন, তারা বুঝবো, কানে বুঝতে ডিস্টার্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমার কাছে ওই বান্দা সবচেয়ে বেশি দামি, ওই বান্দি সবচেয়ে বেশি মূল্যবান, যেই বান্দা, যেই বান্দির অন্তরে অধিক ভয় আছে। কার? আর জবানটা খুলে বলেন কার? ভাই
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যেই বান্দা যেই বান্দির অন্তরে, যেই বান্দা যেই বান্দির চরিত্রে চারটা গুণ থাকবে, ওই বান্দা ওই বান্দিকে পরহেজগার হিসেবে ধরে নিতে পারো। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল খাউফু মিনাল জালিল, যেই বান্দা যেই বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ যে বিধান দিয়েছেন, এক কথায় খাউফু মিনাল জালিল, যেই বান্দার অন্তরে অধিক ভয় রয়েছে আল্লাহর, যেই বান্দি আল্লাহ তাআলাকে ভয় করে জীবনের সকল ক্ষেত্রে, একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কখনো তিনি এই বান্দি কখনো তিনি ওজনে কম দিতে পারে না। যেই বান্দা যেই বান্দির অন্তরে ভয় আছে, তিনি একজন কৃষক হলে অন্যের জমির কখনো আইল ফেলতে পারে না। একজন কর্মকর্তা কর্মচারীর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে অবশ্যই অবৈধ কোনো কাজ করতে পারে না। আজকে অফিস আদালতে যাবেন, দেখবেন অফিসের ফাইল অফিসে পড়ে থাকে, বাম হাতের বিনিময় না হওয়া পর্যন্ত। এই জন্য যেই বান্দা অফিসে আছেন তার অন্তরে আল্লাহর ভয় থাকলে কখনো ওই বান্দা ওই বান্দী নিজেকে এভাবে দুর্নীতিবাজ হিসেবে উপস্থাপন করতে পারে না। একজন রিক্সা চালক, একজন ঠেলাগাড়ি চালক যদি আল্লাহর ভয় তার অন্তরে থাকে, তিনি রিক্সা চালাচ্ছেন, তিনি একজন দিনমজুর, তিনি একজন খেটে খাওয়া মেহনতি মানুষ। যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে, মুয়াজ্জিন সাহেব যখন ডাকবে, হাইয়া আলাস সালাহ, আসো আসো নামাজের দিকে আসো, নামাজ পড়লে তোমার কি হবে, কপাল খুলে যাবে। আল্লাহর কোন বান্দা, কোন দিনমজুর বান্দা, কোন রিক্সা চালক, কোন ঠেলাগাড়ি চালক, কোন পেশাজীবী ভাই যখন আল্লাহর ডাক শুনে ফেলে, কানে যখন পৌঁছে যায়, আল্লাহর বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকলে, ওয়াদিলাত কুলুবুহুম, আল্লাহর বান্দার অন্তঃকরণখানা প্রকম্পিত হবে আল্লাহর ভয়ে। ওই বান্দা ওই বান্দি কখনো অবৈধ কোনো কাজ করতে পারে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যদি আমাদের সমাজের মানুষগুলো পরহেজগার হতে পারে, আমার আপনার সমাজপতিরা, আমার দেশের প্রধান যারা পরিচালনা করে, আমার বাড়ির যে প্রধান, আমার একজন ওয়ার্ডের যিনি মেম্বার, আমার একজন ইউনিয়নের যিনি চেয়ারম্যান, আমার ওয়ার্ডের ইউনিয়ন এবং আমার উপজেলার যে চেয়ারম্যান, আমার সংসদীয় আসনের যিনি মেম্বার অফ পার্লামেন্ট, যেই বান্দা যেই বান্দিগুলো এইরকম চেয়ারে বসবে, ওই বান্দার অন্তরে যদি ভয় থাকে, একজন মেম্বার কখনো ওজনে কম দিতে পারে না। একজন মেম্বার বিধবাদের কার্ড দিতে গিয়ে 5,000 টাকা নিতে পারে না। একজন জেলা পরিষদের চেয়ারম্যান কিংবা জেলা পরিষদের সদস্য, উপজেলা পরিষদের সদস্য 1 লক্ষ টাকা কবরস্থানে দান করে, তার একটা ফান্ড নিয়ে দেয়, তার ব্যক্তিগত নয়, সরকারি ফান্ড, কিন্তু ওই ফান্ড বাস্তবায়ন করতে গিয়ে সভাপতি 1 লক্ষ টাকায় স্বাক্ষর করে, কিন্তু 1 লক্ষ টাকা সভাপতি তার কবরস্থানের জন্য পায় না, অর্ধেক যায় অধিক দোয়া কালাম করতে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? অর্থাৎ অর্ধেক ওদিকে দোয়া কাজ করতে শেষ, বাকিটুকু আছে। এটা মনে করেন মসজিদের কমিটি বা কবরস্থান কমিটি মনে করছে, বাবা এছাড়া তো উপায় নাই, যা হয় হোক, এটাই কমপক্ষে নেই, কিছু কাজ করি। কথা বলে ঠিক বলছে না বেটি? এ ভাইয়ের আমার, এই কথা বলবার পিছনে কারণ, ওয়ালাউ আন্না আহলাল কোরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, সমাজের যারা বসবাস করি আমরা ওরা শব্দ দিয়ে একটি ওয়ার্ড, একটি ইউনিয়ন, একটি উপজেলা, একটি দেশ, একটি মহাদেশ, একটি পরিবারের প্রধান হতে পারে, একটা পরিবারও হতে পারে, যদি সমাজের মানুষগুলো পরহেজগারিতার গুণ অর্জন করতে পারে এবং ঈমানের সহিত পরহেজগারিতার গুণ অর্জন করতে পারে, আল্লাহ বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের উন্নয়নের দরজা খুলে দেবে কে? ভাইজান জবানটা খুলে বলেন না কে? আর আমরা বলতে হবে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা চারটা কোয়ালিটির কথা বলেছেন, পরহেজগারিতার গুণ বা পরহেজগারিতার কোয়ালিটি। 1 নম্বর, আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় তার ভিতরে থাকতে হবে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা?
ভাইরা আমার, তাহলে 1 নম্বর ভয় থাকতে হবে আল্লাহ তাআলার। 2 নম্বর, কোন কোয়ালিটি, কোন যোগ্যতা থাকলে আমরা তাকে পরহেজগার হিসেবে ধরে নেব? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল আমালু বিত-তানজিল, ওয়াল আমালু বিত-তানজিল, আমল করতে হবে আল্লাহর পক্ষ থেকে যেই কিতাব নাযিল করা হয়েছে, যেই কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার বর্বরতার যুগে আল্লাহ নাযিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, আমি বান্দা বান্দীদের জন্য কালাম নাযিল করেছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, এই কালামে হাকিম আমি নাযিল করেছি। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী এই কোরআনের কাছে যে আত্মসমর্পণ করতে পারে, আমি রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জন্য 4টা সফলতা দেব। 1 নম্বর, তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি বান্দার জীবনের সব সমস্যার সমাধান আমি দিয়ে দেব আল কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, জিনাও চোখ রাখো কোরআনে, সমাধান ও সমাধান। আল্লাহ তিবিয়ানান লিকুল্লি শাইইন, জীবনের সব আলোচনা পর্যালোচনা আছে কোথায়? জোরে বলেন কোথায়? ভাইরা আমার, 4টা কর্মসূচি ওই বান্দাদের জন্য আল্লাহ বরাদ্দ করে দিবেন। 1 নম্বর কর্মসূচি হলো তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমার আপনার জীবনের সব সমস্যার সমাধান হবে আল কোরআনে। 2 নম্বর, ওয়াহুদান, এই কোরআন আপনাকে পথ দেখায় দেবে। হুদাল্লিন নাস, আমি বলেছিলাম হুদা শব্দের ব্যাখ্যায় আল্লামা জারুল্লাহ জামশারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইরাইতুত তরিকি সালিলাল মাতলুব, কোন বান্দা কোন বান্দি যদি তার গন্তব্য স্থানে পৌঁছে যেতে চায়, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি আল্লাহর জান্নাতে যাওয়ার যদি সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্ত নিয়ে সে লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়ন করে, আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত অন্ধকারগুলোকে আলোকিত করে দেব, আমি হেদায়েত দিয়ে দিয়ে আল্লাহর জান্নাতে তাকে পৌঁছায় দেব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত করার মালিক কে? আর জোরে বলতে হবে কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই এমন একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ব্যক্তির এমন শক্তিধর ছিল, তিনি যদি কোনো কথাকে হা বলেন আর না করার কোন শক্তি সেই সময় ছিল। এই ব্যক্তি দাঁড়িয়েছেন 100টা ঘোড়া পাবেন বা উট পাবেন সেই আশায়, তাকে হত্যা করবেন। আল্লাহর নবীকে হত্যা করলে 100টা লাল উট বা 100 ঘোড়া পাবেন এই আশায়। আমরা ওয়াজ সব জানা অনেকেরই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলকে হত্যা করতে গিয়ে প্রতিমধ্যে দেখা হলো নাঈম নামে একজন ব্যক্তির আল্লাহর নবীর কাছে গোপনে ইসলাম গ্রহণ করেছেন। এই ব্যক্তি ওমর ইবনে খাত্তাবকে ডাকলেন, আমিরুল মুমিনিন ওমর, ও আব্দুল্লাহর পুত্র, আব্দুল্লাহর পুত্র ওমর, খাত্তাবের পুত্র ওমর, তুমি কোথায় যাচ্ছ? রাঙ্গা তরবারি নিয়ে, মনে হয় তুমি মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছ। কারণ গতকালকে সিদ্ধান্ত হয়েছে, দারুন নদওয়ায় বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে, যিনি হত্যা করতে পারবেন 100টা ঘোড়া দেওয়া হবে। ওমর ইবনে খাত্তাবকে ডাক দেবেন, ওমর, হত্যা করার আগে তুমি তোমার আগে ঘরের খবর নাও। সুবহানাল্লাহ। ওমরের মাথা শক করতেছে, বলে কি ঘরের খবর মানে? পরে খোঁজ করে দেখা যায় তার বোন ফাতেমা ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার। ভাই আমার, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন বোনের গৃহে। মেজাজ একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। বলে কি, আমি একজন শত্রুকে চিরদিনের জন্য নিশ্চিহ্ন করব। আমি সেই আশায় 100টা ঘোড়া পাবো কিংবা উট পাবো, সেই আশায় যাচ্ছি।
কিন্তু কি খবর শুনবো, আমার বন্ধু যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমি কার কাছে গিয়ে এই কথাগুলো বলবো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, তিনি রওনা হলেন। তিনি যাচ্ছেন বোনের বাড়িতে যাচ্ছেন। ওমর ইবনে খাত্তাব একবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে গিয়ে শুনতে পেলেন যে গুনগুন করে আল্লাহর কালাম তার বোন এবং ভগ্নিপতি তেলাওয়াত করতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর করে বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়িয়ে দেয় কে? আর মনে বলতে হবে কে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান। চিৎকার দিয়ে আল্লাহু আকবার।